আমি এই মুহূর্তে এসে গেছি দুর্গাপুরের 2025-এর সবচেয়ে বড় কালী পূজা মণ্ডপে। এই ভিডিওতে আপনাদেরকে দুর্গাপুরের এই বছরের সবচেয়ে বড় 2 কালী পূজা মণ্ডপ দেখাতে চলেছি। আমরা এই মুহূর্তে আছি নিউটন ইয়াংস কর্নারের পুজোতে। এই মণ্ডপটি দুর্গাপুরের বিজন অঞ্চলের নিউটন অ্যাভিনিউতে অবস্থিত। আপনারা এখানে মিনি বাস অথবা অটো ধরেও আসতে পারেন। আপনাদেরকে লোকেশনের ব্যাপারে বলে দিই, দুর্গাপুরের ঠিক যে মার্কনি দক্ষিণপল্লী দুর্গাপুজো ময়দান আছে সেটা পেরিয়েই কিন্তু নিউটন অ্যাভিনিউ, আর সেখানেই এই পুজোটি হচ্ছে। এই বছরের 50তম বর্ষে নিউটন অ্যাভিনিউয়ের এই নিউটন ইয়াংস কর্নারের পুজোর বিশেষ থিম হচ্ছে ঝাড়খণ্ডের একটি জৈন মন্দির। সেই জৈন মন্দিরের আদলে এবছরের এই মণ্ডপটি তৈরি হয়েছে। আর দেখতে গেলে কিন্তু দুর্গাপুরের দুর্গাপুজোর মণ্ডপকেও কিন্তু এই কালী পুজোর মণ্ডপটি টেক্কা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মণ্ডপটিকে গড়ে তোলা হয়েছে, এবং মণ্ডপের যে আলোকসজ্জা এবং মণ্ডপের যে কারুকার্য প্রতিটাই কিন্তু খুবই অসাধারণ হয়েছে। সেমনিভাবে দর্শনার্থীদের ভিড়ও কিন্তু সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। চলুন এবার মণ্ডপের ভেতরের দিকে আমরা প্রবেশ করব। আর দেখতে পাচ্ছেন মণ্ডপের ভেতরে প্রবেশ করার আগে এই যে জায়গাটিতে সেখানের কারুকার্যটাও কিন্তু খুব অসাধারণ হয়েছে, আর উপরের থেকে একটি ঝাড়ও ঝুলছে দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে এসেছি একদম মণ্ডপের মূল অন্দরমহলে। একবার জাস্ট দেখুন কত সুন্দরভাবে মণ্ডপের যে অন্দরমহলটিকে সেইটাকেও কিন্তু গড়ে তোলা হয়েছে। আর সামনের দিকে কিন্তু মাতৃপ্রতিমা রয়েছে, আমরা সেটিকেও দেখতে চলেছি। ওপর দিকের যে ঝাড়বাতিটা সেই জায়গাটাও কিন্তু খুবই সুন্দরভাবে গড়ে তোলা আছে। আর বলে রাখি, মণ্ডপের পাশেই কিন্তু এনাদেরই একটি ভূতের থিমের প্যান্ডেল তৈরি করা হয়, সেটাকেও আপনারা কিন্তু ভিজিট করতে পারবেন। এবার আপনাদেরকে মাতৃপ্রতিমাটি দেখাই। দেখতে পাচ্ছেন মাতৃপ্রতিমার সাজটি কিন্তু খুবই অসাধারণ আছে, আর ওপরের যে ঝাড়ের ব্যাপারটা বলছিলাম খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে। নিউটনের প্যারালালি রান করা এডিসন রোডেও কিন্তু খুবই সুবিশাল একটি বিগ বাজেটের মণ্ডপ হচ্ছে, এবং এটিও দুর্গাপুরের অন্যতম খুবই বড় একটি কালী পূজার মণ্ডপ। আমরা এখন এসে গেছি দুর্গাপুরের এডিসন রোডের আমরা কজন বয়েজ ক্লাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর মানুষের জনজোয়ারও কিন্তু খুবই বেশি এখানে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমরা কজন বয়েজ ক্লাবের এই বছরের কালী পূজার মণ্ডপ। দেখতে পাচ্ছেন পাশে ছোট করে একটি মেলারও কিন্তু আয়োজন করা হয়েছে, বিভিন্ন স্টলসগুলো রয়েছে, আর সেখানে মানুষের ভিড়ও কিন্তু অনেক বেশি আছে। আর এই দিকটাতে হচ্ছে যে প্রশান্ত মজুমদার স্মৃতিমঞ্চ, যেখানে অলরেডি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। চলুন এবারে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে আরও একবার এই মণ্ডপটি দেখিয়ে দেবো। 2025 সালে এডিসনের আমরা কজন বয়েজ ক্লাবের নিবেদন এক টুকরো রাজস্থান, পুরোপুরি রাজস্থানী থিম এবং রাজস্থানী কালচারের আদলে এই মণ্ডপটিকে তুলে ধরা হয়েছে। চলুন এবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করি। মণ্ডপের ভেতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, আর এবারে দেখতে পাচ্ছেন যে মণ্ডপের যে বাইরের যে অংশটি সেটিকে কত সুন্দরভাবে গড়ে তোলা আছে। বিভিন্ন যে রাজস্থানী কালচার এবং রাজস্থানের যে সুন্দর সুন্দর কারুকার্যগুলি সেগুলি মিলিয়ে কিন্তু এই মণ্ডপটিকে পুরোপুরি সাজানো হয়েছে। অবশ্য এই মণ্ডপটিকে এর আগে আপনারা দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে কিন্তু দুর্গাপুজোর সময় দেখেছেন। দেখতে পাচ্ছেন এই যে মণ্ডপের চারিপাশে কিন্তু বিভিন্ন ধরনের যে মূর্তিগুলি রাখা আছে এবং যে উট রাখা আছে, যেগুলি কিন্তু রাজস্থানের কালচারকে রিপ্রেজেন্ট করছে। রাজস্থানের থিমের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই মূর্তিগুলোকে সেইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। নিউটন ইয়াংস কর্নারের কালী পুজোর থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই মণ্ডপটি অবস্থিত, এবং নিউটন অ্যাভিনিউয়ের প্যারালালি যে রান করে এডিসন রোড, সেই এডিসন রোডের ওপরেই এই পুজোটি আছে। আপনারা এখানে মিনিবাস অথবা অটো ধরেও কিন্তু চলে আসতে পারেন। চলুন এবার আমরা মণ্ডপের ভেতরটিতে প্রবেশ করব, এবং মণ্ডপের ভেতরের যে কারুকার্য এবং মণ্ডপের ভেতরের যে মাতৃপ্রতিমা সেটিকেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে দর্শনার্থীদের ভিড় কিন্তু অনেক বেশি রয়েছে। আর এই এবার আমরা মণ্ডপের ভেতরে চলে এলাম, আর এখানে দেখতে পাচ্ছেন সামনে মাতৃপ্রতিমা আছে, এবং চারিদিকের যে এই সুন্দর সুন্দর কারুকার্যগুলি সেগুলি দেখতে কিন্তু সত্যিই খুব অসাধারণ দেখতে লাগছে। আমি ক্যামেরাটি ঘুরিয়ে আপনাদেরকে মণ্ডপের ভেতরের এই কারুকার্যগুলি দেখিয়ে দিচ্ছি। মণ্ডপের বাইরে এবং মণ্ডপের অন্দরমহল দুই জায়গাতেই কিন্তু এরকমই সুন্দর সুন্দর কারুকার্যে সেজে উঠেছে। এবার চলুন আপনাদেরকে মাতৃপ্রতিমাটিকেও দেখিয়ে দিই। মাতৃপ্রতিমাকে আপনারা দেখতে পেলেন, এবং ওপরের দিকে যে ঝাড়বাতিটি সেটিও আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। এবার মণ্ডপের বাহির পথ দিয়ে আমরা কিন্তু মণ্ডপের বাইরে বেরিয়ে যাব। আর মণ্ডপের যে বাহির পথ সেখানেও কিন্তু এরকমই কারুকার্য আছে, এবং আমরা কিন্তু আবার মূল মণ্ডপের সামনে কিন্তু চলে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকমই দুর্গাপুরের সবচেয়ে সেরা মণ্ডপগুলি দেখার জন্য।